বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা রসায়ন বিজ্ঞানের গাণিতিক অংশ নিয়ে আমরা আলোচনা করছি। মাধ্যমিক শ্রেণীর এই অধ্যায়ে আমরা রসায়নে তৃতীয় অধ্যায়ে যে উল্লেখযোগ্য অঙ্কগুলো আছে, যেমন ফার্স্ট আছে হলো তোমার একটা বস্তু যদি আইসোটোপ না হয় তাহলে তার আপেক্ষিক পারমাণবিক ভর বের করা। এবং এক্ষেত্রে তোমার কাছে যদি মূল বইটা হাতে থাকে তাহলে তুমি অ্যালুমিনিয়ামের ভর বের করার সিস্টেমটা দেখো। এরপরে তোমার ওখানে আইসোটোপের দুটো অঙ্ক দেওয়া আছে। তুমি মূল বইটা কি তোমার হাতে আছে? জি স্যার, আমার কাছে আছে। হ্যাঁ, আমি যে পৃষ্ঠার কথা বলতেছি দেখো তো ওই পৃষ্ঠা বের করতে পারো কিনা, ওই ইলেকট্রন বিন্যাসের পরের পৃষ্ঠাটাই। হ্যাঁ স্যার, অ্যালুমিনিয়ামটা পাইছি আমি। তারপর আচ্ছা, আইসোটোপের আমি অঙ্কটা। আমি তোমার ডিসপ্লেতে একটু দেখাই, এমন না হয় যে এটা ভালো হবে হয়তো। আম, এই যে আমি মূলত এই অঙ্কের কথাটা বলছি। এই যে এখানে তুমি লক্ষ্য করো, এটা হলো সূত্র। হ্যাঁ স্যার, এটা সূত্র। হ্যাঁ, এটা হলো সূত্র, আর এর পরের পৃষ্ঠাতে আছে ওই অঙ্কটা। হ্যাঁ এই স্যার। যে দেখো অ্যালুমিনিয়ামের অঙ্ক দেখো এটা করে দেওয়া আছে, 27 লেখাও আছে। আছে কি? হ্যাঁ স্যার, দেওয়া আছে এটা। আচ্ছা, এরপরে দেখো আইসোটোপের পরিমাণ যখন শতকরায় থাকে, অর্থাৎ যেমন ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, এর একটা হলো তোমার 35 ভর, এটা হলো 75%, আর আরেকটি হলো 25%, সেটা হলো তোমার 37 ভর। এখন এই দুটার মধ্যে যদি কোনো অপশন তৈরি হয় বা যেখানে হয়েছে আর কি, দেখো সূত্র পি গুণন এম প্লাস হলো কিউ গুণন এন ভাগ হলো 100। আমি মনে হয় এটা এই 100 কেন হলো, কারণ ওদের শতকরা যেহেতু আছে এই জন্য 100 তে ভাগ। তো এটার একটা স্বাভাবিক রুলস, আমি কি তোমাকে এটা শিখেছি কিন্তু মনে হয়, 35 হ্যাঁ স্যার, এটা গুণন শিখাইছিলেন আমাকে। 75% প্লাস 37 গুণন 25% এরকম করে। তো আশা করি এটা মনে আছে তোমার। এরপরে এই যে দেখো কপারেট স্যার বিক্রিয়া। একটা প্রশ্ন স্যার। স্যার হ্যাঁ, একটা প্রশ্ন। বলো। স্যার ওই যে মৌলের যে পারমাণবিক ভরটা ওই যে কার্বনের 1/12 অংশ দিয়ে বের করতে বলছে। স্যার ওইখানে মৌলটা যদি এমন হয় যে আইসোটোপ, সেই মৌলটা তার 2-3টা আইসোটোপ আছে। না, ওখানে আইসোটোপটা বাদ দিয়ে করা হয়েছে স্বাভাবিক পরমাণুর 1/12 অংশ। ও, কারণ মূলত কারণ ওইখানে কারণ ওটার যদি আইসোটোপ করে তার তো ওটা আরো ইয়ে বাড়বে। ওটা না, এখন স্থিতিশীল আছে ধরে নিয়েই করা করা হচ্ছে। আচ্ছা, আমার মনে আপাতত হয় এরকম। যে এই সূত্র তোমার জানা আছে। তারপরে পৃষ্ঠায় গেলে দেখো এই যে এটার যে ব্যবহারটা আছে। হ্যাঁ স্যার, এটাই পড়া দেওয়া ছিল। ঠিক আছে, এই যে বিভিন্ন ক্ষেত্রে অপশন গুলো দেওয়া আছে, এটা জাস্ট পড়া আর কি। লাস্ট আছে বিদ্যুৎ উৎপাদন। হ্যাঁ স্যার। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা থিম, যেগুলো এখন স্যার এটা হয়ে গেছে পরীক্ষায় স্যার। আসছে। বিদ্যুৎ উৎপাদনের অপশনটাও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গল্পতে আমি মনে হয় তোমাকে এটা দেখাইছি। হ্যাঁ স্যার, এটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন আমার মনে হয় যে মূল বইয়ের টপিক শেষ, এবং ওখানকার যে সূত্র এবং অন্যান্য অপশন গুলো আছে সেটাও মোটামুটি শেষ। তো এখন তুমি দেখো যে আমি একটু তোমাকে নোটে নিয়ে যাই, নোটে আসলে কি কি আছে এবং সেটা কিভাবে আমরা করব। আহ এই যে নোট চলে আসছে, এখানে দেখো প্রত্যেকটা অঙ্ক লাইন টু লাইন ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং তার প্রয়োজনীয় সূত্র লিখে সেটি সলভ করা হয়েছে। এই সলভ অংশটা তোমার
এখানে একটু তুমি যদি বড় করে নিয়ে দেখো তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবা, যদিও তোমার স্ক্রিন থেকে বড় করা যায়। তা আমার প্রশ্ন হলো যে আমি যে সূত্রগুলো শিখাইছি তার আওতায় এইগুলো অঙ্ক সব ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি দেখো এখানে কোনো অঙ্কতে কোনো প্রবলেম আছে কিনা, আমি এভাবে না দেখাই, এই যে ধরো আমি এই যে এখন যে অংশটা দেখাচ্ছি এই অংশের মধ্যে দেখো কোথাও কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা পরের স্কিপ করে পরের অংশ যাব। স্যার তাহলে আমি একটু একটু দেখে নিই স্যার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই একটু দেখে নাও। এবং তোমার যদি কোনো অঙ্কে আনইজি ফিল হয়, আমার বিশ্বাস ম্যাক্সিমাম অঙ্কই প্রায় সেম নিয়মে আছে। এবং একটু আমি পেজ ছোট করে দিচ্ছি যাতে করে তোমার দেখতে সুবিধা হয়। যে নাইট্রোজেনের পারমাণবিক ভর দেওয়া আছে, কথাটির তাৎপর্য কি? তার মানে নাইট্রোজেনকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ করলে ওই যে ভর যেটা দেওয়া আছে ওই পরিমাণটা পাওয়া যাবে। স্যার ওই 1/12 অংশের তুলনায় 14 গুণ ভারী ইয়েস, কার্বনের। ইয়েস, ইয়েস। আসলে কার্বনের ভর হলো 12, তার যদি 12 ভাগের 1 ভাগ নেওয়া হয় তাহলে কত ভাগ হয়? হ্যাঁ স্যার 1.66 গুণ 10 দেখ, এই তো 1 ভাগের ওটা। মতো হচ্ছে, এই তো কেন ঠিক সেম করা হয়েছে। ওই 1 ভাগের থেকে 14 গুণ ভারী নাইট্রোজেনের হ্যাঁ, একটা পারমাণবিক ভর। দেখো স্যার নিচে আর 6 নাম্বারটা স্যার। 6 নম্বরে একটি এর আপেক্ষিক এত হলে পরমাণুর ভর কত? মানে প্রায় 23 আর কি, আর পারমাণবিক ভর। স্যার এখানে বাঁ দিয়ে যে করছে, আমি যদি স্যার মানে একবারে ওই পারমাণবিক ভর ভাগ কার্বনের 1/12 অংশ ওটা দিয়ে দিলে তো হয়ে যাবে। দেখো আর কোথাও প্রবলেম বের হলো কি? স্যার মানে বলতেছিলাম যে 6 নাম্বার অঙ্কটাতে যদি আমি ওই সোডিয়ামের ওই ভরটা, ওই ভরকে যদি হ্যাঁ, ওই কার্বনের 12 ভাগের 1 ভাগ 2 ভাগ দিই, তাহলে বের হয়ে আসবে উত্তরটা। ওরা যে হ্যাঁ, স্যার বাঁ দিয়ে করছে। না যেটাই করুক তোমার তো জিনিস একই হবে, করে দেখো। হ্যাঁ স্যার। ওকে। আর আর কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, নিচের দিকে আমি দিচ্ছি, নিচের অঙ্কগুলো একটু দেখো।